টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বক্তব্য রাখেন ঘাটাইল পৌরসভা মেয়র প্রার্থী সরকারি জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ভিপি আবু সাইদ রুবেল। চেয়ারম্যান ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী আহ্বায়ক শ্রদ্ধেয় জনাব শহীদুল ভাই উপস্থিত রয়েছেন। ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্দুর রহিম ভাই উপস্থিত রয়েছেন। আমাদের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব শহীদুল মুসলিম ভাই উপস্থিত রয়েছেন। আমাদের ঘাটাইল পৌরসভার জনসম্মানিত মেয়র ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপিওটিএস জনাব শহীদুজ্জামান খান উপস্থিত রয়েছেন। আমাদের আওয়ামী যুবলীগের বিপ্লবী আহ্বায়ক জনাব সরণ রুবেল ভাই সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ঘাটাইল উপজেলা লীগের সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ মাহমুদ ভাই সহ শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সবাইকে জিবিজি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে এবং ঘাটাইল উপজেলা ছাত্র লীগের পক্ষ থেকে সংগ্রামী সালাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে এই করোনাকালীন সময় এখানে আসলে সংক্ষিপ্তভাবে কথা বলতে হবে। আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না, শুধু আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের নিকট বলতে চাই ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যে রাজনীতি শুরু হয়েছে এবং এই ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা, একটি গ্রুপ আমরা যারা আছি আমরা হচ্ছে জনতা শেখ হাসিনা গ্রুপ, আর আরেকটি গ্রুপ যারা আছে তারা হচ্ছে ভাইয়া গ্রুপ। আমরা আসলে এই শুধু আপনার এইখানে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় যারা এই ভাইয়া গ্রুপ আছে, এই ভাইয়া গ্রুপের জন্যই আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ আছে, তারা তৃণমূলের আওয়ামী লীগ তারা নির্ধারিত বিপরীত। আমি শুধু বলতে চাই আমরা ঘাটাইল উপজেলা ছাত্রলীগের একটি কমিটির জন্য দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু কোনো কমিটি আমরা পাইনি। ঘাটাইল উপজেলা যুবলীগের একটি কমিটি রয়েছে, তারপরেও আমাদের যে কমিটি রয়েছে সেই কমিটি যারা ভাইয়া লীগ করে তারা কিন্তু সেই কমিটি মানে না। আপনারা জানেন আজকে উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক রয়েছেন প্রত্যেকটা ইউনিয়নে, ওই আমার দোলান খানা তিনি আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক তিনি মঞ্চে উঠিয়ে তাদেরকে পরিচয় করে দেন। যুবলীগের সভাপতি সেক্রেটারি, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি, যাদের কোনো পদবি নেই, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ তাদেরকে স্বীকৃতি দেয় নাই, তারা কিন্তু বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে যায়, আওয়ামী লীগের পরিচয়, ছাত্রলীগ, যুবলীগের পরিচয় দেয়। কিন্তু আমরা যারা রয়েছি, আমরা যারা জনাব শহীদুল নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি করি এবং তৃণমূল পর্যায়ে রাজনীতি করি, আমরা বিভিন্নভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনারা জানেন বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। আপনারা জানেন দিগলকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আজকে তার এখানে থাকার কথা ছিল, তিনি আজকে এখানে থাকতে পারে নাই। একটি মিথ্যা বানাক ভিত্তিহীন মামলায় আসতে লাগে প্রায় 2 মাস যাবত তারা ঘাটাইলে বাইরে রয়েছেন। আপনারা জানেন স্বাগতিক ইউনিয়নে একটি চট্টগ্রাম একটি মারামারি হয়েছিল, সেই মারামারিতে আমি ছিলাম না, আমাদের নেতা জনাব সঞ্জয় ভাই এবং আব্দুল্লাহ মামুন এখানে রয়েছেন, তার সাথে আমরা একটি গাড়িতে ছিলাম। আমরা সেই ঘটনাস্থল থেকে অনেক দূরে ছিলাম, জানি না, তারপরেও সেই মিথ্যা মামলায় আমাকে 20 দিন ওই কারাবরণ করতে হয়েছে। সেই মিথ্যা মামলায় আমাকে প্রায় 2 মাস কিন্তু ঘর থেকে বাইরে থাকতে হয়েছে। আজকে সেই মিথ্যা মামলা থেকে আমাদের চাষি থেকে নাম বাদ দেওয়ার জন্য বিভিন্ন বলার পরেও সেই আমার রহমান খান রানা এবং আতাউর রহমান খান, যাকে সকলে বলে একজন মুরব্বী, একজন ভালো মানুষ, তিনি কারো নাই ভালো মানুষ, মুরব্বী ভালো মানুষ হয়ে তিনি হতে পারেন না। তিনি ভালো মানুষ হতো, তার 4টা-5টা সন্তান, একটা সন্তান অবশ্যই তার ভালো হতো। তিনি নিজে চাষিতে আমার নাম দেওয়ার জন্য তিনি বলেছেন, নির্দেশ দিয়েছেন এবং তিনি এসপি অফিস পর্যন্ত গিয়েছেন। আজকে যারা ছাত্রলীগের নিবন্ধিত নেতাকর্মী তাদেরকে যদি এইভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়, যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে আমরা তো এই দেশেই থাকতে পারবো না। তাই আমি আমাদের অভিভাবক, আমাদের গার্জেন, আপনারা আমাদেরকে ছায়া দিয়ে রাখবেন। কিন্তু আজকে দেখেন একটি প্রশাসন আছে, আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের কোনো কথাই শুনতে চায় না, যে অবস্থা রয়েছে আজকে সেই ইয়াবাখোর, হিরোইনখোর, বাবাখোর, যারা মোটরসাইকেল চোর, আজকে তারা আওয়ামী লীগের রাজনীতি করে, আজকে তারা থানায় দালালি করে।
আমরা যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসতেছি, ছাত্র রাজনীতি করেছি কলেজে দীর্ঘদিন রাজনীতি করেছে, আজকে দেখেন এই কলেজটাকে একটা পার্টি অফিসে রূপান্তরিত করেছে। একটা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক অফিস হিসেবে গণ্য হতে পারে না। ডিগ্রি বিশ্ববিদ্যালয় কলেজ, যে কলেজ থেকে এই গার্ডেনের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা সেখান থেকে বের হয়েছে, নেতৃত্ব দিয়েছে। আজকে তার উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, পিপি হয়েছে, বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়ে যাচ্ছে। সেই কলেজটাকে আজকে কিছু আমাদের কুচক্রী মহল, কিছু টিচার রয়েছে, স্যার রয়েছে, তারা এই রাজনৈতিক কর্ম হিসেবে, কর্মস্থল হিসেবে এই কলেজকে বেছে নিয়েছে। এই কলেজে এমন কোনো অপকর্ম না করে রাত্রি 12টা পর্যন্ত এই গাঁজা খুবরা, ইয়াবা খুবরা সেই কলেজের ভিতরে অবস্থান করে থাকে এবং সারাদিন ব্যাপী বিভিন্ন সময় এই কলেজে অবস্থান করে থাকে। আমি নেতৃবৃন্দের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এগুলো যদি আপনারা প্রতিহত না করতে পারেন, এগুলো যদি আপনারা প্রতিহত না করেন, তাহলে আমরা যারা রয়েছি আমাদেরকে চলার পথ, আপনারা জানেন আমাদের চলার খুব কঠিন অবস্থা। এর আগে আপনাদের আমাকে কোপানো হয়েছিল, সেটা কেন কোপিয়েছিল? এই ঘুষের টাকার যে একটা চোর, চারচোর, একজন চেষ্টা, তাদেরকে মেম্বার বানানোর জন্য সেই আতাউর রহমান খান, আমর রহমান খান, তারা দৌড়াদৌড়ি করে তারা বিভিন্ন জায়গায় বলে থাকে। আজকে এই দেশটা, আমাদের এই গানের যে অবস্থা, কোন অবস্থায় গেছে আপনাদের এখানে আছেন, অনেকে মনের কথাগুলো বলতে পারেন, অনেকে বলে, কিন্তু করার কিছু থাকে না। আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আজকে উপজেলা আওয়ামী লীগের, আমার মনে হয় না ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, এদের বাইরে কোনো প্রকার আওয়ামী লীগের দেখি নেতা কর্মী থাকতে পারে। তাই আমরা বলতে চাই, আপনারা দেখি নেতৃবৃন্দ আছেন, এই করোনার কারণে আমাদের আওয়ামী লীগের সম্মেলন স্থগিত রয়েছে। যদি আওয়ামী লীগের সম্মেলন হতো তাহলে বুঝে হতো আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ এই পার্টি অফিসে নাকি ওই রাস্তাঘাটে যাই হোক। আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। আমরা যারা এখানে তৃণমূল পথে জনাব শহীদুল্লাহের নেতৃত্বে আজকে আমরা রাজনীতি করি, তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ চাই, আমরা যারা রাজনীতি করি তাদের অবশ্যই আমরা ভাইতে মিল থাকতে হবে, আমাদের সাথে সম্পর্ক থাকতে হবে। ছোট বড় যারা আছি এবং বড় যারা আছি তাদের ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান আমাদের করতে হবে। যাই হোক, আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। আজকে যে সকল নেতৃবৃন্দরা আমাদের ঘাটের মধ্যে আমাদের নেতারটাকে এখানে একত্রিত হয়েছেন, তাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে এবং এই করোনাকালীন সময়ে এই করোনায় আক্রান্ত হয়ে যে সকল নেতৃবৃন্দ সহ যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আজকের এই অনুষ্ঠান, আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাদী সকল হোক, সার্থক হোক, এই কথা বলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।